নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজো চলে এলো। আর এই সরস্বতী পুজোর একটা স্পেশাল রান্না হচ্ছে বাঁধাকপির ঘন্ট। সরস্বতী পুজোর এই রান্নাটা খুবই স্পেশাল হয়। এই ঘন্টের স্বাদ আর গন্ধ যে একদম ভিন্ন হয় সেটা আমরা সকলেই জানি, কারণ এটা আমাদের স্কুল লাইফের কথা মনে করিয়ে দেয়। তাহলে চলুন দেখে নিই। রান্নার জন্য সর্বপ্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে প্লেটের মধ্যে আমি নিয়েছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, বড় এক টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, আর আছে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এই সব মশলাকে একটা শুকনো খোলার মধ্যে দিয়ে প্রথমে ড্রাই রোস্ট করে নেব। ভোগের বাঁধাকপি ঘন্টের মধ্যে যে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে সেটা এই মশলার জন্য। আর এর সাথে ঘিও দেওয়া হয়। মশলা ভাজার যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে শিলে বা মিক্সিতে পিষে নিতে হবে। রান্নাটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ হয় তাই এই ভাজা মশলাটা অবশ্যই দিতে লাগে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। তারপর কড়াই বসিয়ে এর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দুটো আলু আমি বড় বড় টুকরো করে কেটে নুন হলুদ মেখে রেখেছিলাম এটা দিয়ে ভেজে নেব। জাল মাঝারি রেখে আলুকে হালকা সোনালি করে ভাজতে হবে, যাতে আলুটা ভাজা হয় আর ভেতর থেকে সেদ্ধও হয়। আমি রান্নাটা এমনি আপনাদের করে দেখাচ্ছি তাই সর্ষে তেল দিচ্ছি। আপনারা চাইলে ভোগের ঘন্ট সাদা তেল বা ঘি দিয়েও করতে পারেন। আমি বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নিয়েছি। আলুর মধ্যে হালকা রং এসেছে। এবারে আলুগুলোকে একটু সাইডে করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এবার ফোড়নকে তেলের মধ্যে একটুখানি নেড়ে নিয়ে তারপর আলুর সাথে আর কিছুক্ষণ ভেজে নেব। আমি আলু ভেজে আলাদা করে তুলে নিচ্ছি না, একসাথেই রান্নাটা করব, তাই প্রথমে ফোড়নটা দিইনি, তাহলে পুড়ে যেত। নতুন আলুর খোসা খুব পাতলা, তাই আমি খোসাটা ছাড়াইনি। আসলে নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খোসা সমেত আলু দিলে ঘন্টের মধ্যে আলুটা ভেঙে যাবে না, একদম আস্তই থাকবে। মিনিট খানেক ভেজে নেওয়ার পর এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার জাল কম করে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে আলুর সাথে মিনিট খানেক ভেজে নেব। বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে আদার গন্ধটা একদম চলে যাবে। এবার এর মধ্যে আমি মশলা দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচ একদম ভর্তি করে হলুদ গুঁড়ো। হলুদ একটুখানি বেশি দিতে হবে, কারণ বাঁধাকপি হলুদের রঙটাকে কাটিয়ে দেয়। তার সাথে মশলা বাটি ধুয়ে একটুখানি জল দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে মশলাটাকে জাল কম করে মিনিট 2 মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টমেটো। একটা বড় মাপের টমেটোকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি মটরশুঁটি। এবার টমেটো আর মটরশুঁটিকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। আমি হাফ কাপ মতো মটরশুঁটি দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি বা কম দিতে পারেন। এবারে টমেটোটা নরম হয়ে গেছে, গলতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি। আমি একটা ছোট বাঁধাকপিকে একটু এরকম মোটা মোটা করে কুচিয়ে নিয়েছিলাম। আমি সরাসরি কাঁচা কপি দিয়েই রান্নাটা করছি, আপনারা যদি চান কপিটাকে আগে ভাপিয়ে নিতে পারেন। কপিকে ভাপিয়ে নিলে আর কিছুই নয়, কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়তে সুবিধে হয়। কাঁচা কপি দিয়ে নাড়তে একটুখানি অসুবিধে হয়। আমি প্রায় অর্ধেক কপি দিয়ে দিলাম। এটাকে প্রথমে নেড়ে নিই, তারপরে বাকিটাও দিয়ে দেব। বাকি সব কপিটাই আমি জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবারে একটুখানি সাবধানে নেড়ে নিতে হবে, কারণ কড়াইটা একদম ভরে গেছে। কিছুক্ষণ এভাবে কপিটাকে কষিয়ে নিতে হবে। কপি মজে গেলে এর থেকে যখন জল ছাড়বে তখন একবার নুনটাকে চেক করে নেব। কপির পরিমাণ বেশি দেখে প্রথমেই কিন্তু নুন বেশি দিয়ে দিলে মুশকিল। নুন আমি টেস্ট করে দেখে নিয়েছি, নুন ঠিক আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মতো চিনি। বাঁধাকপির ঘন্টের মধ্যে চিনিটা দিতেই লাগে, নাহলে স্বাদটা ঠিক আসে না। চিনি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব, তারপরে এটাকে ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকা লাগিয়ে জালটাকে কম করে দিয়ে এটাকে মিনিট 10 মতো রান্না করব, যাতে আলু আর কপি ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। আর কপি থেকে যে জলটা ছাড়বে সেটাও যেন একদম শুকনো না হয়ে যায়। তাই জালটাকে কম রাখতে হবে, কারণ রান্নাটা খুব শুকনো হবে না, একটু রসালো থাকবে। বেশ কিছুক্ষণ ধরে আমি কপিটাকে ভালো মতো করে কষিয়ে নিয়েছি। কপি থেকে অনেকটা জল ছেড়েছে। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু নেড়ে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার নাড়াচাড়া করে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হলো কিনা। কপিটা তো সেদ্ধ হয়েই গেছে, কারণ একদম স্বচ্ছ হয়ে গেছে। বাঙালিদের কাছে সরস্বতী পুজো মানেই খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট আর টমেটো চাটনি। সরস্বতী পুজোর স্পেশাল রীতি অনুযায়ী পঞ্চশস্যের খিচুড়ি রেসিপি আমি আগে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আলুটা আমি খুন্তির সাহায্যে কেটে দেখলাম, এই যে একদম মাখনের মতো নরম হয়ে গেছে। কপিও সেদ্ধ হয়ে গেছে, আর ঘন্টের মধ্যে বেশ রসালো ভাব আছে। এখন জাল একদম সিম করে দিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দেব ওই ভাজা মশলা।
এই যে একটা বাটির মধ্যে আমি মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এর থেকে 1 চা চামচ ভরে আমি গুঁড়ো মশলা ছড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। এবার ঘি আর ভাজা মশলাকে ঘন্টের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 মতো সিমে রাখবো। এতে ঘি আর গরম মশলার গন্ধ ঘন্টের মধ্যে খুব ভালো মতো করে মিশে যাবে, আর এর থেকে আরও একটুখানি জল ছাড়বে, তাতে ঘন্টটা বেশ রসালো হবে। এখানে যে ভাজা মশলা দিচ্ছি এতেই ঘন্টের মধ্যে খুব সুন্দর গন্ধ আসবে, খেতেও দুর্দান্ত লাগবে। তাই আলাদা করে গরম মশলা গুঁড়ো দেওয়ার দরকার নেই, তবে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে সামান্য গরম মশলা গুঁড়ো দিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। সাথে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন।